হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই মুহূর্তে আপনি আমাকে দেখছেন ফেসবুক, ইউটিউব বা অন্য কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে। যে যেখান থেকেই যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহমুদ রিয়াদ। গুরুত্ব বা ইম্পর্টেন্স খুবই পরিচিত একটা শব্দ। আমরা প্রত্যেকেই নিজেদের গুরুত্ব বাড়াতে চাই বা গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাই। গুরুত্ব বাড়াতে হলে আমাদের সর্বপ্রথম যেদিকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমাদের ব্যক্তিত্বের উন্নয়ন বা পার্সোনালিটি ডেভেলপমেন্ট। অর্থাৎ ব্যক্তিত্বের উন্নয়নের মাধ্যমেই আপনি আপনার গুরুত্ব বাড়াতে পারেন। আজকে আমি এমন 3টি টিপস শেয়ার করব যেটা আপনার পার্সোনালিটি ডেভেলপমেন্টের সাথে সাথে আপনার গুরুত্ব বাড়াতে অনেক বেশি সহায়তা করবে। সো চলুন তাহলে শুরু করি। প্রথমত আপনাকে যেটা করতে হবে, আপনাকে একজন ভালো শ্রোতা হতে হবে। আমরা সাধারণত অন্যের কথা শোনার থেকে নিজের কথা বলতেই বেশি পছন্দ করি। এটা আমাদের সহজাত একটা প্রবৃত্তি। অর্থাৎ মানুষ সবসময় নিজেকে নিয়ে কথা বলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। ধরেন আপনি আপনার ভাই বন্ধু কিংবা প্রিয় মানুষটির সাথে কথোপকথনের সময় যদি তাকে কথা বলার সুযোগ না দিয়ে শুধু নিজেই কথা বলে যান, তাহলে আপনি সেই মানুষটার কাছে কখনোই গুরুত্বপূর্ণ ব্যক্তি হতে পারবেন না, বরং আপনি তার কাছে বিরক্তিকর ব্যক্তি হিসাবে লিস্টেড হবেন। কিন্তু আপনি যদি তার কথা মন দিয়ে শোনেন, তাহলে সেই মানুষটা অনেক বেশি প্রাউড ফিল করবে এবং ভাববে আপনি তাকে অনেক বেশি সম্মান করছেন, তাকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন। শুধুমাত্র এই জায়গা থেকেই ওই মানুষটা আপনাকে অনেক বেশি গুরুত্ব দেবে, আপনাকে অনেক বেশি সম্মান করবে। অর্থাৎ আপনি তখনই কারোর কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ হবেন যখন আপনি তাকে গুরুত্ব দেবেন। মানুষের মস্তিষ্ক এভাবেই কাজ করে। একটু অন্যভাবে বলি, আমাদের এমন অনেকেই আছেন যারা ফ্যামিলি, বন্ধুমহল কিংবা অফিসের কলিগ কোথাও আসলে না গুরুত্ব পায় না, সবখানে অবহেলিত হয়। এমন একটা মানুষের সাথে যখন আপনি কথা বলবেন এবং আপনি যদি সেই মানুষটার কথা মন দিয়ে শোনেন, তাহলে সেই মানুষটার কাছে আপনি হবেন সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি। কারণ যে মানুষটাকে সবাই ইগনোর করে, যে মানুষটার কথা কেউ শুনতে চায় না, সেই মানুষটাকে আপনি খুব মন দিয়ে শুনলেন। আর ওই মানুষটা পৃথিবীর যেখানেই থাকুক বা যেখানেই যাক, সবসময় আপনাকে গুরুত্বপূর্ণ ব্যক্তি ভাববে এবং আপনাকে অনেক বেশি সম্মানের আসনে রাখবে। যখন আপনি মন দিয়ে কারোর কথা শুনবেন, তখন সে নিজের অজান্তেই আপনাকে তার মস্তিষ্কে একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে জায়গা করে দেবে। কাজে গুরুত্ব বাড়াতে হলে আপনাকে অবশ্যই একজন ভালো শ্রোতা হতে হবে। সো মনে রাখবেন, বি এ গুড লিসনার। গুরুত্ব বাড়াতে হলে একজন ভালো শ্রোতা হওয়া খুবই জরুরি। 2 নম্বর টিপসটা হচ্ছে, কখনো সহজলভ্য হবেন না। আমরা সহজলভ্য মানুষকে কখনোই গুরুত্বপূর্ণ মানুষ মনে করি না। যদি আপনি সহজলভ্য হন, তাহলে আপনি কোনোদিনই আপনার গুরুত্ব বাড়াতে পারবেন না। আমরা এমন অনেকেই আছি যারা প্রয়োজনের থেকে অনেক বেশি কিছু করে ফেলি। সেটা হতে পারে কাউকে হেল্প করা কিংবা অন্য কিছু। যে কোনো ক্ষেত্রে ঠিক ততটুকুই করুন বা যে কোনো জায়গায় ঠিক ততক্ষণ থাকুন যতক্ষণ আপনার সেখানে থাকা প্রয়োজন। প্রয়োজনের থেকে বেশি কিছু করতে গেলে আপনি গুরুত্ব হারিয়ে ফেলবেন, কারণ এটাই হিউম্যান সাইকোলজি। মানুষের মস্তিষ্ক এভাবেই কাজ করে। সো কিপ ইট ইন মাইন্ড, বি ভ্যালুয়েবল, নট অ্যাভেলেবল। 3 নম্বর টিপসটি হচ্ছে মৃদু হেসে কথা বলা এবং প্রশংসা করা। আপনি যখন কারোর সাথে কথা বলবেন, অবশ্যই মৃদু হেসে কথা বলবেন। এটা আপনার কথোপকথনকে অনেক সুন্দর করে শুরু করতে সহায়তা করবে এবং এর সাথে আপনি যদি সেই মানুষটার প্রশংসা করেন, কমপ্লিমেন্ট দেন, তাহলে আপনাদের কনভারসেশনটা একটা নেক্সট লেভেলে চলে যাবে এবং সামনের মানুষটির কাছে আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে যাবেন। ন্যাচারালি মানুষ আসলে প্রশংসা প্রিয়। যখন কেউ আমাদের প্রশংসা করে, আমাদের অনেক বেশি ভালো লাগে। তার থেকেও বেশি ভালো লাগে যিনি আমাদের প্রশংসা করছেন তাকে, এবং তাকে আমরা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ধরে নিই। কাজে আপনি যদি কারোর গুরুত্বপূর্ণ হতে চান, আপনাকে অবশ্যই তার প্রশংসা করতে হবে। তবে প্রশংসা করার ক্ষেত্রে একটা ব্যাপারে অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটা যেন অপ্রাসঙ্গিক এবং অযাচিত না হয়। যদি আমরা অযাচিত এবং অপ্রাসঙ্গিক প্রশংসা করি, তাহলে সেটা উল্টো আপনার ইমেজকে অনেক বেশি ছোট করে দেবে, কারণ সামনে থাকা মানুষটি বুঝতে পারবে যে আপনি তাকে তেল মারছেন বা অপ্রয়োজনীয় কমপ্লিমেন্ট দিচ্ছেন। কাজে প্রশংসা করার ক্ষেত্রে এমনভাবেই করুন যেটা তার সাথে যায় এবং সত্য মনে হয়। সো কথা বলার সময় অবশ্যই মৃদু হেসে কথা বলবেন এবং প্রশংসা করবেন। আমরা যদি এবার রিমাইন্ড করি, প্রথমটি হচ্ছে একজন ভালো শ্রোতা হওয়া, দ্বিতীয়টি হচ্ছে সহজলভ্য না হওয়া, তৃতীয়টি হচ্ছে প্রশংসা করা এবং মৃদু হেসে কথা বলা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।